বন্ধু, আমি কেন বলছি কোরআনের কথা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনি যতই তেলাওয়াত করবেন আপনার হৃদয়ের ভিতরে নূর পয়দা হয়ে যাবে রে। এই নূরের আলোতে কবর আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, যখন হাসরের ময়দানে আপনি উঠবেন, আল্লাহর ছায়া, কুদরতির ছায়া বিনে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলতেছেন বাইদ আফরা, এমন একটা মাঠের মধ্যে তুমি উঠবা, যেই মাঠটা হবে আংরার মাঠ, যেই মাঠটা হবে পুরা মাটির মাঠ, পুরা মাটির মাঠ। এমন একটা মাঠ হবে যেই মাঠটা হবে একদম তামার চাইতে আরো গরম। ও বন্ধুরে, ওই মাঠের মধ্যে শুধুমাত্র আংরা হবে না, আমার নবী, আপনার নবী বলতেছেন কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, গাছ থাকবে না। এমপির জন্য একটা বট গাছ থাকবে, মন্ত্রীর জন্য একটা তেঁতুল গাছ থাকবে। কয় না না, ওই হাসরের ময়দানে কাকুর সাতিন নাকি, একটা গাছও থাকবে না, একটা উদ্ভিদও থাকবে না। মাঠটা হবে পুরা মাটির মাঠ। মানুষ সেখানে উঠবে হুফাতান উরাতান, যাদের পায়ের মধ্যে কোনো ধরনের স্যান্ডেল থাকবে না। শুধু তাই নয়, ওই শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। খতনাবিহীন অবস্থায় ওই মাঠের মধ্যে গিয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা একটা চিৎকার মারা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে কাপড় পইরা একজন আরেকজনের সামনে যায়, হাসরের ময়দানে আমাদের গায়ে কাপড় থাকবে না রে। মানুষের গায়ে যদি কাপড় না থাকে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হবে? কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনকে তারা দেখবে। এটা কেমন ধরনের মাঠ? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি বলতেছো একজন আরেকজনরে দেখবে, একজন আরেকজনরে দেখবে? না রে না, না রে না, কবর থেকে উঠানোর সময় গাটটা মুসাদা ভাঙ্গা দেওয়া হবে, চেহারাটা একবারে আসমান বরাবর করা হবে। এক সেকেন্ডের জন্য একজন আরেকজনের দিকে তাকাইবে। আল্লাহু আকবার বল না কেন? আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাইবে। আয়েশা একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায়া থাকবে। একদিন না, দুই দিন না, 50,000 বছর দাঁড়ায়া থাকবে। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী, যিনি বলবে আল্লাহ বইলে, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছে, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা, গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে, ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কঙ্কাল হইয়া দাঁড়ায় থাকবে। কেউ কোমর পানি পর্যন্ত সাঁতার কাটবে, কেউ মাথা ওয়াইনা পর্যন্ত সাঁতার কাটবে। সবার জবানে শুধুমাত্র একটা স্লোগান, বাঁচাও আল্লাহ বাঁচাও। কেমনে আমি নিজের বাঁচামু? মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না, দাদির চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে। একটা রূপের নাম হলো কাহার, আর একটা রূপের নাম হলো রহমান। ও বন্ধুরে, বন্ধুরে, বাবা, আল্লাহ যখন কাহার হবে, কোন নবী কথা বলার সাহস পাবে না। প্রাণ দয়ালেরই গৃহস্থেরা দলে দলে
হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি একা রইলাম প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। আরে হুমনার মধ্যে পুকুর আসেনি, আপনার মনে একটু বিরক্তি লাগতেছে নাকি? আমি কি বেয়া লাইনে কথা বলতেছি? এর উপর আর কোনো লাইন আছে? যার শেষ ভালো, যার শেষ ভালো তো উঠবেন যে সুদের ঘাট তিলে উঠবেন, ঘুষের ঘাট তিলে উঠবেন। একটু পরে না দেখবেন কেমনে আতুর বানাইলাম ওদের গাড়টি খাইলে খান, ইচ্ছা মতো না করবে গাড়া। গাঞ্জা খাবেন আপনার বাপের টা দেখাবেন, আমার বাপের কিতে হয়েছে জবর টা পড়েছে আপনার, আমি ফিরে আনতাম ভালো হয়েছে। বাবা খাইবেন আপনার বাপের টা দেখাইবেন, আমার জবর টা পড়েছে আপনার ফিরে আনবার লেগে। তুই গাঞ্জা খাস না মদ খা, খাইয়া খাইয়া করে যায় বউরে মা ডাক, আমার সমস্যা কি? কেউ নেশা করলে মাথা ঠিকতে হ্যাঁ, বউরে তো মা ডাকে যায় আম্মা টেয়া দাও, কারণ নেশা কর। এদের কোনো ধর্ম আছে? এরা কি বাস বিচার বুঝে? আজকে খবর নিয়ে দেখেন, আজকে দেখলাম মানুষ এত পশু হয়ে গেছে, মাইরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে রাখছে। আর গত পরশুদিন দেখলাম নিজের আপন মায়ের মাইরা ঘরের ভিতরে গাটা কইরা ফেলে রাখছে। কেন? একমাত্র কোরআন থেকে দূরে, কেন নবীর সুন্নাহ থেকে দূরে, কেন ওলি আল্লাহদের সোহবত থেকে দূরে, কেন মা বাবার দোয়া থেকে দূরে। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। কেন বুঝেন না? এখনো বুঝেন না? যা করবেন তা লইয়া উঠবেন, ঠিক আছে নি? যা করবেন তা লইয়া উঠবেন, নাকি দুনিয়াতে আপনি করবেন চুরি ডাকাতি লইয়া উঠবেন? না, চুরি লইয়া উঠবেন। কেরে কয় ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যে যা করবে তা নিয়ে হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কি না? প্রাণ দয়ালেরি বলছিলাম হোমনা পুকুর আসেনি, আপনার মানে ভাষাটা বুঝছেন না। আর ফুসকুনি আসেনি, ফুসকুনি বেড়া বুঝে না, শুদ্ধ ভাষা বলছিলাম আর কি। পুকুর আসেনি সাহেদি বুঝে না, ফুসকুনি আসেনি, ফুহুর আসেনি, ফুহুর এটা আছে। লবণ ওই নুন, নুন ওই লবণ, সানুন ওই তরকারি, সৌরা ওই জোল। বোঝা গেল কি? এক কথায় পুষ্করিণীর মধ্যে যদি হাঁসের বাচ্চা যায়, আমি কয়েছিলাম আমি আমাদের খুঁজতাছি, বিচার পাইতাছি না, রোডে গেল কই গেল, মাইক ধরে গেছে গা। আল্লাহ আকবার জোরে গো। তা আমি বলছিলাম কি পুহুর আসেনি, হাঁসের বাচ্চা জানি। সন্ধ্যাবেলা যদি হাঁসের বাচ্চাটা বাড়িতে না ফিরে, বাড়ির মালিক কই যা না দিঘির যা, পুষ্করিণীর যা, যাইয়া ডাক দে সুই সুই। কেন একটা ডাক দে না? কিতা চই 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 ছয় ছয় দাহিনী কেরে এই 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 জুতা এই এই জুতা এই। আরে বেড়াই আজকে ভাবছিলাম জিকিরটা করুম, পারতাম না তো, দেখা যায় ওই বনি জিকির ইনশাল্লাহ আজকে একটা। আমার আগে স্বামী নাকি অনেক জিকির আজকাল করছে শুনছি, এই জন্য আমি আর এই লাইনটা দিতাছি না। শানটা একটু কমই গামো, তবে এই শানটার অর্থটা ভাঙ্গা যায়। ফুহুর আসেনি, হাঁসের বাচ্চা জানি। সন্ধ্যাবেলা যদি না ফিরে মালিক কিতা করে ডাহেনি, তখন যদি কোনার মধ্যে ফলাইতে হাঁসের বাচ্চা একটা সুর মিলানি করেনি, এরপরে উড়ে নিয়ে নি কিনলে গিয়া হাঁসের বাচ্চা মালিকের মায়া লাগছে, কই আছে রে, সন্ধ্যা হয়ে গেছে রে, গড়ে নিতেইব। আল্লাহ কয় বান্দা রে, এর সাথে কোটি গুণ মায়া কইরা আমি আল্লাহ তোদের বানাইছি। তুই যখন গুনার দিকে যাস গা, আমার রহমান নামটা তোর নাজাতের জন্য আমি আল্লাহ দিছি রে, আমার একটু ডাক দে। আরে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করস কিন্তু তওবাটা করস না, দেখবে আমি আল্লাহ তোরে টাইনা নিমু।
শানের অর্থ তো বুঝে না, এরা মনে করছে আমি গান গাইছি। মুর্শিদি শান বুঝেও না, কালাম বুঝেও না, সামা বুঝেও না, শুধুমাত্র ফডর ফডর করে, লড়র ফডর করে। এর লেগে কইছি ভালো হয়ে যাও মাসুদ। নবীর এক সাংবাদিক নাউজুবিল্লাহ জোরে কর নাকি লেগা দৌড়ছিলাম নি 3 দিন আগে, দৌড়ছিলাম নি, পরে মাপ চাইছি নি। হ্যাঁ, তোমরা লেগে বড় হুজুর, আমরা লেগে কলা পাতা, বুঝালয়। দললে অনেক কিছু না, দললে কিছু না। নবীর শানে বেয়াদবি করলে আমি সাইরা দিব, সাইরা অভ্যাস আছে আমার। ও মা গো, আমার এদিকে তো 1 বছর আগে কইছে হুজুর এখন একটু হিসাব মিলাই দিলে ওয়াজ করেন। আমি বলছি যে আপনারা তো 2000 বছর বাঁচবেন, আপনাকে মিলাই ওয়াজ করেন। আমার 2000 বছর বাঁচার ইচ্ছা নাই। হক কথা বললে একদিন পরে মরে গেলে গাও, আমার মনে কোনো দুঃখ নাই। উত্তরটা কেমন দিছি? তাহলে এখন বলেন, কোরআন থেকে দূরে থাকলে নূর খুঁজা পাইবেন? বলেন, নূর খুঁজা পাইবেন? কোরআন আমার গাইডলাইন, কোরআন আমার সিলেবাস। এই কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে। এই কোরআনে হালালের কথা আছে না নাই? হারামের কথা আছে না নাই? এই জন্য আমি আরেকটা কালাম বলতেছি, শুনেন। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ও বন্ধু, আশ-শামসু ওয়াল কমারু বিউসবান, চন্দ্র এবং সূর্য গণনা হিসাব মিলায়া চলে। চন্দ্র সূর্য হিসাব মিলায়া, চন্দ্র সূর্য হিসাব মিলাইয়া চলে। সকাল বেলা উঠে সন্ধ্যা বেলায় ডুবে, ঠিক না বেঠিক রে বাবা? এই জন্য চাঁদের সময় চাঁদ, সূর্যের সময় সূর্য। কেউ কারোর সঙ্গে কোনো ধাক্কা লাগে, আর জোরে কোনো ধাক্কা লাগে। ও বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য আপন গতিতে চলে রে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং সূর্য সেজদা করে কাকে? চন্দ্র সূর্য সেজদা করে রবকে। ওই রব যখন হাসরের মাঠে আমাকে আপনাকে তুলবে, ও বন্ধু, সেই দিন আল্লাহ কাহার হয়ে দাঁড়িয়ে যাবেন, কেউ কথা বলতে পারবে না। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে, জোরে থাকবে, এবং মাঠের মধ্যে কোনো গাছ থাকবে, শুধুমাত্র পুরা মাটির উপরে দাঁড়ায়া থাকবা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, ওই মাঠের ভিতরে কি হবে জানোনি? কিছু কিছু মানুষের নখ, এই নখ না, হাসর মাঠে কিছু কিছু মানুষের নখ বানাইব পিতল দিয়া। তামা তামা তামা, বুঝেন? তামা তামা বাবা, তামা দিয়া এই নখগুলো তামা হয়ে যাবে। তামার নখগুলো অনেক বড় হবে। আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখব হাসরের ময়দানে কিছু কিছু মানুষ এমন তামার নখ দিয়া নিজের চেহারার চামড়া এইভাবে তুলতেছে। আল্লাহু আকবার কয় না কি লাগে রে? এমন ভাবে নিজের চেহারা নিজে টাইনা তুলতেছি, গালের গোশত খুলতেছি, বাম হাত দিয়া বাম গালের গোশত কইলা কইলা মুখের মধ্যে দিয়ে আবার চাবাইতাছি, নিজের গোশত নিজে বক্ষণ করতেছি। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ কারা কারা গো, নিজের গোশত নিজে কামড়াইতেছে, নিজের চামড়া নিজে তুলতেছে। আল্লাহ বলে, বন্ধু এদেরকে চিনেন না? এরা কারা জানেননি? যারা দুনিয়ার ভিতরে গীবত করত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনি নেবেন। আজকে থেকে ওয়াদা করেন, জিন্দেগিতে আমরা চুগলখড়ি করব না, জিন্দেগিতে আমরা মুনাফিকি করব না, জিন্দেগিতে আমরা গীবত করব না। বিশ্বাস না হইলে আজকে ভাই একটা কথা কয়া যায়, আমি এখান থেকে ঢুকছি, ঢুকে একটা কোনা আসিনি,
কি বুঝেন নাই? মানে এটা এই শর্ট টাইমে গেছে না, আবার এমনি গেছে না। এই মোড়ের মধ্যে জড়াইছি, বয়স মনে হইব 55। আমার ড্রাইভার সাক্ষী বন্ড রাত কেন আইছে, আমি নিজে শুনছি। পরে ড্রাইভারে গেলাম, কে রে শুনছুত নি? শুনছি তো। আমি কিতা করতাম, ও বাজান কয়ে লাইছে কথা কইলে কে ফিরে আনন যা, কইলে অন কিতা করতেইব, ও হেরা দিবে মোটর সাইকেল তো আমরা নিব। পরে আস্তে আস্তে নামছি, নামে দিয়ে যে লোকটা হাইটটা আবার যাইতেছে গা, কেউ খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আপনি মাহফিল দিলে হইব কি? আরে 70 বছরের বেড়া বইয়া রইছে, 80 বছরের বেড়া বইয়া রইছে, 60 বছরের বেড়া বইয়া রইছে, 55 বছরের বাজান বসে রইছে, 40 বছরের ছেলে বসে আছে, কিশোর বয়সের ছেলে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা এই মাহফিলে বসে আছে, এই মাহফিলে ওয়াজ শুনতেছে, আর ওই মানুষটা আমাকে গালি দিয়ে চলে গেছে। বুঝতে হবে তার কপালে হেদায়েতের নূর নাই, নূর নাই, নূর নাই। কথা বলেন ঠিক কি না বলেন? বুঝতে পেরেছেন? শুধু মাহফিল দিলে হবে না, নসিবে থাকা লাগবে। কিসে থাকা লাগবে? নসিবে থাকা লাগবে। আরে তুমি যদি আমাকে পছন্দ না করো, এখানে আসো, আমার 10টা কথা যদি তোমার 8টা কথা ভালো না হয় তুমি ফেলে দাও, 2টা কথা যদি ভালো হয় সেটা গ্রহণ করে বাড়িতে যাও, এটাই ছিল তোমার জন্য উত্তম। আগের জিদ্রা নাই তো, আর বড় না, মুরব্বী না, কিছু কোন যাইব কইলে হ্যাঁ আমি তো শুনছি বাজান। তার মানে এই জন্য ওয়াজে কইছিলাম সবাই তাহিরিরে আই লাভ ইউ বলতে আসে না। অনেকে দেখলে হুজুর হুজুর একটা ছবি তুলে ছবি পাগল হয়ে যাগা, এই আবার আমার কমেন্টসের মধ্যে উল্টা পাল্টা কথা কয়, আছে না নাই? এগুলো যদি কান দিতাম তাহির হুজুর এই দায়িত্ব লইলে হুমনা যে চলতাছি এত বছর দিরা, কোনোদিন কি আমার ব্যবহারের দ্বারা কষ্ট পাইছেন? এবং এতদিন যে অনলাইন অফলাইনে দেখতেছেন, আমি কি তা কোনো বেটাটা ডরাইয়া কি তা খানকার ভিতরে ডরাইয়া ঢুকে গেছি গা? এখনো পর্যন্ত নামটা শুনলে থরথর করে কাঁপে। আমি শিখনা বেটারে ডরা, কিরে ডরা জানেননি? মায়ের ডরা না, হ্যাঁ বুঝে হে আগুন, হে দালালির জোরে কথা কনা, হে দলিলের জোরে কথা কথা কন, ঠিক কিনা বলেন? আসো হাসরের মাঠে। এর লাগে আজকে ওয়াজ ডাইরেক্ট কোরআন থেকে শুরু করে হাসরের মাঠে নিয়ে গেছি। খেলা তো আমি খেলবো, দুনিয়াতে নবীর বিরুদ্ধে কথা বলো। এই আর গলার এমন বেশ লইব, বাজাও বাজাও। আর জাহান্নামীরা জাহান্নাম দিকে কইব, আল্লাহ এই বেফত ট্রেন দিকে নব, এর আওয়াজটা তো বেমজা। এরপরে জিগাইব, আল্লাহ হে এমন ফের টক তোমারা কি লেগিয়া কয়টা সুদ খাইতো, সবদি টাকারে আমি আল্লাহ সাপ বানাইয়া ফেরের ভিতরে ঢুকাই দিছি, সাপে কামড়াইতেছে, হ্যাঁ বাঁচাও বাঁচাও। গলা ও বেমজা, ফের ও বেফতেই রাখে। তো তুমি খাও, দুনিয়াতে খাও, না করবো কেডা? গাঞ্জা খা ধর, না করবো কেডা? স্বাধীনতা আছে না নাই? আল্লাহর হদার দোয়াই দিয়া কয়, চাউড় ধরে কইয়া দিয়া যায়, 10 তলা বিল্ডিং এ যে থাকে খাওন কি 20 বেলা খায় না 3 বেলা? আরো কমায়া খা, সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে আবার রুটি। আর জিডি কোদাল দিয়া মারি করে, সিনি সালা ওটু সালা, 3 বেলা পেট পুরা ভাত খা, সুটকির ভর্তা দিয়ে খা, শরীরটা তাজা তাজা লাগে। এই ওয়াজ করলে তাহির হুজুর মারা না, কয় বেশি বাড়াইয়া বলে ওয়াজ করে। বাড়াইয়া বাজান দেখছেন নাকি? আমার যদি গলাতে ছুরি লাগাই দেন, আমি কি হারাম রে হালাল পেতর? এই সুদের যন্ত্রণা বড় কষ্টে আছি। সুদ কি চলবে না, বন্ধ হবে? বাজান আপনার টুকটা লড়ছে না কেন? নিঃসন্দেহে আপনি জড়িত। গতকাল ওয়াজ করছিলাম, শোনেন হ্যাঁ বাবা শোনেন, আরে পানি রাখেন, হ্যাঁ দিছে চা দিছে, আমি কফি খাই চা দিছি। আমাকে বিমু শুনে গেছে নাকি? বেড়া কি করছে না কস ওয়াজের মাঠে মানে আল্লাহু আকবার বল। বাজান কথা কিন্তু ক্লিয়ার, কথা কি ক্লিয়ার? বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আপনার দাঁত দিবে দিচ্ছে কেন? গতকাল ওয়াজ করছে, এই আমার মিডিয়া ম্যান কই, এই সোহেল জাহাঙ্গীর,
গতকাল ওয়াজ করছিলাম যে মাগরিবের পরে দাঁড়াই বলো না বেয়াদব ছেলে কোথায় বিবির বাজার একদম ইন্ডিয়ার বর্ডারে নাকি আমি বলছিলাম কে কে নেশা খান হাত তোলেন তুলছিল একজন আসছিল আয়সা বলছে হুজুর আজকে যে ওয়াজ করছেন আমি হুজুর নেশা করতাম আজকে হাজার মানুষের সামনে বললাম আমি আর নেশা করব না কেউ হেদায়েত হইছিনি আরে হেদায়েত হইছিনি আরে একটা ছেলের দ্বারা আরো 10টা মানুষ হইতে পারে কি পারে না বেটা আপনি গালি দিয়া যান গায়ে বইতে নিয়ে আনো হেদায়েত এবার যেতে দেখেন আমি কি বলি বানায় কথা বলতেছি এবার আসেন সুদ খাওয়া কি হালাল না হারাম হাত তোলেন চলবে বলেন চলবে চলবে ঘুষ এটা ওই হে কুড়ি দিতেছে কোন কুড়ির সময় ঘুষ না ঘুষ সুদ না এমনি সুদ ঘুষ মিথ্যা গীবত মুনাফিকি বাস যদি ওয়াজটা হৃদয় থেকে কইয়া থাকেন আজকের ওয়াজ কবুল ইনশাআল্লাহ কোনা গেলে গা তো কোরআন লাগবে কি লাগবে না কোরআনে মুনাফিকের শাস্তি কি বলছে শুনবেন ভাই আপনার সাহেব কোয়েন কিন্তু ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এখন আওয়াজ করে বলুন আমরা কি মুনাফিকি করব তাইলে কি বলছিলাম তামার নখ দিয়ে নিজের চেহারার গোশত নিজে খাইব কিসের কারণে গীবত করার কারণে আর গীবত আর মুনাফিকের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো বাজার দোকানও আছে আছে এই যে ওয়াজ করতেছি না প্যান্ডেল ভর্তি মানুষ না দেখবেন কিছু লোক কিন্তু দোকানে বই করতেছে কিতাব কনা কিতাব ওয়াজ শান টান গায় না আরে বাবা শান টান তো গাইতাম ঘরের ভিতরে ঢুকে গেছে বুঝেন না কবর থেকে মানুষ তুলে আগুন দিয়ে ফিরে এসে বুঝুন না কই আছি আমরা ওহনো শুধু হইছেন না বুঝুন না কই হরসুন আল্লাহর হস্তে হন সুন্নিরা এক থাকেন যে দিদা যামো এক দিকদা যামো এক সিটপুরের মানুষ সিটটিয়ে থেকে না আওয়াজ করে এখন সুন্নিরা কি এখন 2 না 1 এটি আওয়াজ কম হইছে সুন্নিরা কি 2 না 1 হাত উঠছে না এই হাত তুললেন সব হাত তুলে এক রাখবেন এই ভালো সুন্নিরা কি 2 না 1 সুন্নিরা কি 2 না 1 পীর মাশায়েখ কি 2 না 1 আমরা আর বিচ্ছিন্ন থাকব মা বন্ধুরা এটা শিখাইবেন যে দিকটা যামু এক দিকটা যামু যার সাথে যামু এক দিকটা যামু কথা বলেন কেন্দ্রীয় নির্দেশনা অপেক্ষা করবেন রাজি আছেন না নাই আর রাজি আছেন না নাই সুন্নিরা জীবনে বহুত বাগবাগ হয়ে থাকছি এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় কথা বলেন ঠিক কিনা যেহেতু অস্তিত্বের লড়াই আমরা সিদ্ধান্ত নিব যার সাথে যাব একসাথে যাব যেই দিকে যাব একসাথে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুন্নিদের অবস্থান আগের চাইতে দ্বিগুণ শক্তিশালী হয়েছে ঠিক কিনা বলেন এই ক্রাইসিস মুভমেন্টে সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে তাইলে হাসরের মাঠে উঠবো কাফর হইরা না উলঙ্গ এখন আমার নবী বলতেছেন লা ফাখার আমি অহংকার করি না এখানে আলেমরা আছেন লা ফাখার আমি অহংকার করি না একমাত্র আমি ওই হাসরের মাঠে জান্নাতের কাপড় পরে উঠব নবী আমরার মতো বলে কি ওরা কি বলে নবী আমরার মতো তুই দি ল্যাংটা উঠবে নবী জান্নাতের কাপড় পরিধান করে উঠবে রাসূল বলতেছেন শাফাআতে কুবরা আমি করব সুবহানাল্লাহ কিন্তু আমার অহংকার নাই আমি সবার আগে জান্নাতে ঢুকবো আমার অহংকার নাই সেই নবীর উম্মত কি অহংকারী হতে পারে এই জন্য সুন্নিরা অহংকারী না দেখেন আমার লয়ে গেছে মোটরসাইকেল দা আমি ফাললাম নইলে অন্যভাবে যাইতাম আবার খাই আবার মোটরসাইকেল ফালাই আইটা দৌড়ায় ফুটছি আবার একটু 10 মিনিট জিরাইতাম নইলে জিরাইছি কিরে এখানে হাজার হাজার নবীর প্রেমিকরা বসে রইছে অন্তত ওয়াজ করি আর না করি স্টেজে যাই এদের সাথে বসে থাকলে শান্তি লাগবে হাসরের মাঠটাতে ইডাও আর কিছু আছে হাসরের মাঠে মানুষ এমন ভাবে উঠবে সুবহানাল্লাহ কোন এবার আমার নবী আপনার নবী বলে কিছু কিছু সন্তানগুলোর পা গোলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে
ওই সন্তানগুলো পুরুষ হবে না, ওই সন্তানগুলো মহিলা হবে। আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পাগুলো নিচে ঝুলাইয়া রাখবে। রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলে, আল্লাহ ও রহমান, এই মহিলাগুলা কারা গো? আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দন্ন হবে না। ও মা 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 আপনাকে বলে দিয়ে যায় নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ এই মহিলাগুলা কারা গো যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পাগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে? আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করতো। ওরা কারা জানেননি? যারা বেপরদায় চলাফেরা করতো। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ও চিতপুরের মা, আরেকটা গ্রাম কন্যা ফতের কান্দির বাবা, ও মা দড়ি বাসা নিয়ে আত্মীয় দেখলাম আজকে কে জানে 40,000 টাকা দিচ্ছে না, কত দিছিল না? হ্যাঁ সাদেক ভাই না? আমি বড় ভাইয়া শুনছিলাম দড়ি বাসা নিয়ে কইছিল। এই দড়ি বাসা নিয়ে অংশগ্রহণ এই মাহফিলে আছে। ওই মা আমার নবী ডাক দিয়া কয়, আমি দেখলাম বেপরদা নারীগুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পাগুলা ঝুলাইয়া রাখছি। এই জন্য আজকে চিতপুরের কোরআনের মাহফিল থেকে শুনে যান। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা নূরের মধ্যে ডাক দিছি, ওয়া কুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কথা কোন ঠিক কিনা রে বাবা? আল্লাহ ডাক দিয়া কয়, ও পৃথিবীর নারী সমাজ মুমিন মহিলারা, তোমাদের চেহারাটার চোখটারে নিচু করে রাখো আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো। ও মা, এই কোরআনের মাহফিল থেকে যদি শুরু এই কথাটা নিয়ে যাও, আমি চোখের হেফাজত করব, নিজের সতীত্বকে রক্ষা করব, আমি কাগজে কলমে লিখা দিয়া যাবো। ওই পর্দাশীলা নারী আর কোরআনের প্রেমিকা আর নিজের সতীত্বকে যারা রক্ষা করে চলে, এদের পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা হবে না। এই বাচ্চাটা বাইরে গোস্তামির মতন আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে ইবাদত করে, 4 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে, 5 নম্বরে হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, হাসর মাঠ বড় কঠিন। আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছি। শিকলটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের মধ্যে আগুনের 1 জোড়া স্যান্ডেল পরানো হবে। এই স্যান্ডেলের কারণে মাথার মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়বে। আল্লাহ, ও চিতপুরের বাবা, জবানটা খুইলা বলুন আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগায় রাখে। মনোযোগ, কিছু কিছু গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, এরা কারা গো এমন ভাবে আগুনের শিকল দিয়ে তুমি শাস্তি দিতেছো? আল্লাহ ডাক দিয়ে একটা বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু, এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও বাবা, 2টা ছেলে আমার কাছে আয়, 2টা পাগড়িওয়ালা যাদেরকে পাগড়ি দিলাম আয় আমার কাছে, আমি একটু তোদেরকে জন্মের মতন আদর করে দিয়া যায়। আরে তোমাদের কপাল বড় ভালো, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কি আমি জানি না। এই 2টা ছেলে আজকে হাফেজ হয়েছে, আমি দোয়া কইরা দিয়া যায় আল্লাহ যেন এই সন্তানগুলো তার মা বাপরে লইয়া জান্নাতে নবীর কদমে থাকতে পারে। এই সন্তান মার স্বপ্ন পূরণ করেছে, এই সন্তান 2টা বাপের স্বপ্ন পূরণ করেছে। হায়রে ও চিতপুরের বাবা, পায়ে
পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, পারলে এই দুইটা পোলার মতন সন্তানরে হাফেজ বানান, পারলে এই দুইটা পোলার মতন নাতিটারে হাফেজ বানান। এই হাফেজ কোনদিন আপনাকে যারা জান্নাতে যাবে না। বন্ধু, আজকেও আমি আসার সময় জোহরের নামাজের পরে আমার বন্ধু আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আব্বার জানাজার নামাজ পড়াই, জানাজার নামাজে ছিলাম, মিলাদ পড়াইলাম, দোয়া করলাম। দেখে আসছি বাবারে হারাইয়া সন্তান কেমনে কান্দি। আমিও তো আমার বাবারে 6 বছর আগে হারাইছি, আমি কেমনে কান্দি আর কেমনে থাকে আমারটা আমি বুঝি। আজকে আমি জানাজার মাঠে বলছি, ও মুসল্লিরা গো, নামাজ পড়বা যাইবা গা, কিন্তু তোমার বাপ মা যদি থাকে মনে করবা মক্কা মদিনা আছি, আর বাপ মা যদি না থাকে তোমার মতো নেতিমার কেউ নাই। আমি জানি বাবা হারা ব্যথা কত। এখন বাড়িতে গেলে ঘরের খাট আছে কিন্তু বাপটা নাই। আমার বাড়িতে গেলে, অনেকের বাড়িতে গেলে দেখবা মার পানের বাটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই। কোরআনের মাহফিল আইছেন, একটা কথা বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে দুইটা ঠোঁট লাগাইয়া দেন। বাপ মার দোয়া আপনার জীবনের সিলেবাস বানাইয়া নেন। আমি আমার বাবার হারাইলাম, এই জন্য আমি বুঝি আমার বাপ মা কত আমার নিঃস্বার্থে ভালোবাসছে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সাধ হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন, মা তোরা পন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ও হাফিজিয়া মাদ্রাসার আব্বা, বাপ মার মনের আশা পূরণ করতে সংগ্রাম করো। একদিন দেখবা বাংলাদেশের স্বনামধন্য আলেম হয়ে গেছো। ও বাবা, বাপ মার সেবা করো, দেখবা রিক্সা চালাইতেছো, মা বাপের দোয়ার কারণে আল্লাহ এমন টাকার মালিক বানাইয়া দিব, মদিনায় যাইয়া মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবা। ও মাদ্রাসার কমিটি বাবারা, ও দানবীর বাবারা, যারা দান করছেন লস করেন নাই। দান করলে দম সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। এখন আমরা বিদায় বেলায় আমার আল্লাহরে বলবো, আল্লাহ আল্লাহ, আজকে চিৎপুরের মাহফিলে আমরা যেমনে বসলাম এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করিও। এই জন্য আমার নবীকে ডাক দিয়ে কয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন মানুষ তৃষ্ণার্ত হইয়া যাবে ওই দিন আপনাকে তো আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছে, আকাশের তারকা সমান পাত্র দিছে। ও নবী গো, ওই পাত্র দিয়ে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? গীবতের কথা বললাম, এক গীবতের কথা বললাম, সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, কোরআন তেলাওয়াতের কথা বললাম, হাসরের ময়দানে নামাজের কথা বললাম, পর্দার কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম। তাইলে 6টা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি অবতারণা করলাম। কেন করেছি? আমরা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, মরে গেলে মরার মতো মরব। আমরা নবীকে 10 ইঞ্চি নয়, আমরা নবীকে 98% নয়, আমরা নবীরে 100% ভালোবাসি। আমরা কোরআনকে 98% মানবো না, আমরা 100% মানবো। আল্লাহকে আমরা 98% নয়, আল্লাহকে আমরা 100% মানবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ গ্রহণ করো। পরিপূর্ণ মানে কি জানেননি? মুসলমান হইছেন দিকা
হিন্দুর গির্জা হিন্দুর মন্দির ভাঙা যাবে না। মুসলমান হয়েছেন দীক্ষা হিন্দুদের পূজার মধ্যে ডিস্টার্ব করা যাবে না। মুসলমান হয়েছেন দীক্ষা ওই হিন্দুদের উপরে জুলুম করা যাবে না। ইসলাম আমার শিক্ষা দেয় তুমি তোমার ধর্ম পালন করবা আর হিন্দুদের কাছে তোমার ধর্মের দাওয়াত দিবা। এরা যদি মনে চায় তোমার ধর্ম গ্রহণ করবে, কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে। কিন্তু এখানে একটা কথা লাগাইতে হবে, এমনিতে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব, এমনি হিন্দুদের যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। কিন্তু আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমন ভাবে তাদেরও আছে অনেক ধরনের উৎসব আছে, কিন্তু মুসলমানরা ওই উৎসবের মধ্যে গিয়ে মুসলমানিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম উদখুলু ফিস সিলমি কাফা। উদখুলু ফিস সিলমি কাফা। আমার দেশের অনেকে বলে রোজা আর পূজা নাকি এক কথা, রোজা আর পূজা নাকি মুদ্রার এ পিঠ আর ও পিঠ। প্রশ্নই হতে পারে না, প্রশ্নই হতে পারে না। এই কথা দিয়ে আপনি যতই যুক্তি দেন, এটা মুসলমানদের আমাদের অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব টিকে নেবে বাবা। এটা বলতে হবে ওদের পূজা ওজা করবে, আমরা মাহফিল আমরা করব। ওরা যেহেতু একটি ধর্ম উৎসবে প্রকাশ্য শিরকের সঙ্গে লিপ্ত, আমরা কি করব? সেখানে আমরা যদি যাই তাহলে সেটা আরো প্রমোট হয়। এই জন্য আমরা এমনিতে হিন্দুদেরকে নিরাপত্তা দিব, কিন্তু তাদের উৎসবে গিয়ে ডিস্টার্ব করব না। তাদেরটা তারা করবে। অনেক মেয়েরাও আমার ওই দিন ভৈরব বলতেছে কি হুজুর এই কয়েকটা মোল্লা টুল্লা আইয়া আমরা মন্দিরের সামনে যে লাইন দিয়ে বসছে, আমরা পূজার আরো ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে ডিস্টার্ব মনে করে, এই জন্য নিজের অস্তিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। যেহেতু মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার যেই কর্মের দ্বারা টোটাল মুসলমানদের সামগ্রিক চেতনার উপরে আঘাত হবে, সেখানে আমি একজন মুসলমান হিসাবে আমাকে প্রতিবাদ করতেই হবে। রাইট বলেন, রাইট? এবার বলেন, আমি যে 2.5 ঘন্টার উপরে কথা বললাম, আওয়াজ করে বলুন, আমি কি কোনো কোরআন সুন্নাহর বাইরে কাউকে আঘাত করে কথা বলেছি? আরে বলেন, কথা বলেছি? শুধু আমি আজকে 2টা সন্তান চাই। কয়টা? 2টা সন্তান চাই হুজুর, আমার নাতিরারে বা আমার সন্তানটারে এই মাদ্রাসা দিমু। হাত তোলেন। অনলি 2টা সন্তান চাই। আজকের মাহফিলের ওয়াজ থেকে নিয়ত করেন, কিতাব বুঝাইলাম, কি বুঝলেন? কে দিবেন? আপনার একটা সন্তান অথবা একটা নাতি এই মাদ্রাসায় দিবেন হাফেজ হওয়ার জন্য। নিয়ত করেন, না হইলে নিয়ত করেন, ওইলে দিবেন, তারপরে নিয়ত করেন। কে দিবেন? একটা হাত তোলেন। আমার ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে একজন। কে একটা সন্তান দিবেন মাদ্রাসাটা? হাত তোলেন। নাতি নিতে নাই বলে কইতে সারেক বেটা নাই, বাইক নাইলে বাইক না, বাতি যাইলে বাতি যা, বংশতে গেলে বংশের যে কোনো একটা দেন না। আসেনি আসেনি মাদ্রাসাটা একটা সন্তান দেখছেন নি? এই মাদ্রাসা সুন্নিরা যে মাদ্রাসা করবো কিতা করতেন, মাদ্রাসার টিকাই যখন জানা, আমরা সুন্নিরা এগুলো বুঝে না, আমরা সুন্নিরা ছাত্র দেয় না। এই জন্য মাদ্রাসা করলো, মাদ্রাসা ছাত্র খুঁজে পায় না, দিতে চায় না। এর মনে করে ইঞ্জিনিয়ার হইব, এরপরে হইব বিদেশ ফাটাক। অসুবিধা কি? হাফেজ মানে ফাটাক। বিদেশ গেলে তো হাফেজ, বিদেশ গেলেও তো মসজিদের ইমামতি আছে, আরো বেশি ইনকাম। কথা কন ঠিক কিনা? তাইলে আপনার একটা ছেলে দেন, কে আছেন দেখি, আমি একটু দেখা যাই না, তাই আমি সরম পাবো না। যান হুমনা না, এটা হুমনা তোমার পুরো বাড়ি ঘরের মতো নয়। দেন একটা নাতি, একটা বাতিজা, একটা সন্তান দিবেন। কেউ আসেননি? ওই যে একজন ভাই না, ক্যামেরা ধরতে গেছে, মন গেছে ক্যামেরা ঠিক করতে, মন সেই বেটা সন্তান বুঝে দিব। ওই যে পাইছি পাইছি পাইছি, আমার ইজ্জত রয়েছে বাজান। ওই যে এই বেটা বলছে হুজুর আমার নাতি এখন ছোট মনে আর কি, কইছে একটু বড় হইলে মাদ্রাসা দিব। জোরে কি মারহাবা কইতেন না? আচ্ছা, এই নাতিরে কিতা আরো 4-5টা আনতার তোরা মনে করবেন। একটা হিরোজোর যে বন বেড়ের বেড়ে না কিতা, কোন জায়গা গেলে কিতা ডরাই কথা কই? 5জন লাগে, 5জন লাগে, একজনে তো চলে। লাগাই দিছি না আগুন, আসল করে নকল করে বুঝাই দিছি না বাংলাদেশও। মামলা 11টা করছে, অসুবিধা কি? 4-5টা উদাহরণ করে গ্রেফতারি করে নাজারি করছে, বড় অসুবিধা কি? এটা কোনো ব্যাপার না। আমি বলছি যে বাবা আমার বিরুদ্ধে মামলা হয়েছে, অসুবিধা নাই, মামলা করার অধিকার আছে, করছে, আপনারা তদন্ত ছাড়া মামলা নিছেন, কিন্তু আমি তো নিরপরাধ। কিন্তু আমার যদি ধরে নিতে চান, আমি যে অপরাধী প্রমাণ কইরা আমার হাতে হ্যান্ডকাপ লাগাই দিব, এর আগে লাগাবার সুযোগ নাই। এটা পরিষ্কার কথা বলে দিছি। আমার নিয়ে আমনে 3 মাস নিয়ে হুদুদিনিয়া ডোয় রাখবেন, পরে আমার 90টা মাহফিল বাদ লেগা 90 লাখ নাই। বালাদি প্রায় 1 কোটি নাই। নিয়ে এবার 3 মাস পরে দেব, উনি জামিনে মুক্ত, নির্দোষ। তো আমার নির্দোষ বেড়ালে 3 মাস হারাই লেগে আগে টেহা দিয়া যাচ্ছে, মামলা করছে, টেহাড়ি দিত। এরপরে পুলিশের সাথে আমার কোনো আপত্তি নাই, পুলিশের সাথে আমার কোনো আপত্তি নাই। যারা করছে এরকম আমার 3 মাসে টেহাড়ি জ্বালাইতে। কালকে দেখলাম একটা পত্রিকা, 23 বছর পরে একটা মুরগার বাচ্চা মারা লেছিল, বুঝলি? মুরগার বাচ্চা মারার পরে এটা মামলা হয়েছে, মামলা ধরে নিয়েছে কেন? 23 বছর পরে বলে তারা খালাস দিচ্ছে।
মুরগা চলে 23 বছর শুনি, এটা বাংলাদেশ। দুধি অনেক কিছু চলে, চালাইলেই চলে। ওই মনে আল্লাহ ভরসা, আল্লাহ যেন দেশটার শান্তি করে। আমিন কোন করে আর আমিন কোন কি লেগা? একটা নাতি পাইছি তোমাদের সাথে, একটাই তো 10টা হইতে পারে। এখন শুধু একজন হাত তুলে কেন, হুজুর এই মাদ্রাসায় যদি দূরের থেকে কোনো ছাত্র আসে আমার বাড়িতে লজিং রাখবো, এমন একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার ঘরে লজিং রাখবো। একটা ছেলে লজিং রাখেন, কে রাখবেন? হাত তুলেন। এই যে এমন হাফেজ হয়ে গেলে আর আপত্তি আছে? একটা লোক দেন, একটা লোক লজিং রাখবেন। লজিং একটা লোক কোন হুজুর এই মাদ্রাসা দূরের কোনো ছাত্র আসলে আমার ঘরের মধ্যে লজিং রাখবো, কে রাখবেন? হাত তুলবেন। আল্লাহ আপনি একটা লোক মিলাই দেন, ওই মুরব্বী বাবার মতন একটা লোক। ও দূরের প্রায় 15 জন আছে এলাকাত লজিং না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেন আরো রাখার তৌফিক দান করে। আমিন কোন বাজান। আমি ভাবছিলাম যে 12টা 10-এ 15 শেষ করো, এখন মনে বাজেছে 11টা। আর ইয়া ওরে ও 12টা 50 বাজে, আর 10 মিনিট পরে দোয়া টোয়া করতে করতে একটা ফারি যাবো গা। আসেন দাঁড়ে একটু নবীরে সালামটা দেলাই, আসেন দাঁড়ে নবীরে সালাম দেয়। ইয়া নবী بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলেন আল্লাহু আকবার এটা মহব্বতে বলেন আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরা আমার গুমাসে না নয়দ আমারে বলি বাগু মুর্শিদ কেমন এই মাশাআল্লাহ আমি তোমায়
ভালোবাসি পাগলের মতো হব যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ লোক সমাজ যে যা বলল ছাড়ব না প্রেম জীবন এই রে চিত্তিপুরের মানুষ যে যা বলল ছাড়ব না প্রেম জীবন আমার বলি বাগু মুর্শিদ কে মনে মাশাআল্লাহ তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল চাঙাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়ার নজর মায়া যদি লাগে মুর্শিদ রাইখো মায়া নজর আমারে বলি বা মুর্শিদ কেমন মাশাআল্লাহ নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাওলা আমার জীবন ধন্য হইত মুর্শিদ প্রেম পাইলে মাশাআল্লাহ ওয়াইসে আলী কারণে জোপা পাইল নূর নবীর প্রেমে ওয়াইসে আলী কারণে জোপা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমার মাশাআল্লাহ মানসুর হাল্লাস মাওলা পাইল মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ জবান খোলে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ হযরত বিল্লাল পাগল ছিল নূর নবীর প্রেমে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে ফয়েজউদ্দিন শাহর প্রেমের মালা পড়লাম গলেতে ফয়েজউদ্দিন শাহর প্রেমে পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ তোমার দেখলে আমার ঘরে হনে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই মাগা আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানো ও সর্বজয়া গো তোমার আমার ভালোবাসা জানো সর্বজবন্দে চোখের মনি তুমি সাথীর আজারো তোনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার হর জীবন বাবা জান আপনারা বলেন না আমি নিজের ইচ্ছা থেকে জিকির করছি ভালো লাগছে জিকিরে কি গুনাহ থাকে না মাফ হয় ময়লা থাকে না পরিষ্কার হয় পানি ছাড়া কি মাছ বাঁচে বাজান ও বাজান পানি ছাড়া যেমন মাছ বাঁচে না জিকির ছাড়া হৃদয় বাঁচে না কাল 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 জিন্দা হয় জিকিরের মাধ্যমে জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার কথায় আমার বাচন ভঙ্গি আমার ভাষাগত কোনো দিকে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি অনুরোধ করে বলবো আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
আমার পক্ষ থেকে আপনাদের রেসপন্সিবিলিটি, আপনাদের আয়োজন, আপনাদের ভালোবাসায় আমি অত্যন্ত সিক্ত আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দিন শেষে একটি কথা বলবো, পীর যার যার, সুন্নিয়ত সবার, মাইনাস নয়, মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। সুন্নিয়ত এবার বিচ্ছিন্ন থাকবে না, সুন্নিয়ত এবার ঐক্যবদ্ধভাবে বুলেট নয় ব্যালটেই প্রমাণ করবে। আমার মা বোনদেরকে বলবো, আপনারা অক্লান্ত পরিশ্রম করে আলোচনা যতক্ষণ শ্রবণ করেছেন, আপনাদেরকে অনুরোধ করব একটু আবেদা হওয়ার চেষ্টা করবেন, সালেহা হওয়ার চেষ্টা করবেন, সাবেরা হওয়ার চেষ্টা করবেন, সাদাকা হওয়ার চেষ্টা করবেন, কানাতা হওয়ার চেষ্টা করবেন, আবেদা হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে পর্দার সাথে স্বামীর খেদমতের মালা পরিধান করে সন্তানগুলোকে নিয়ে ধর্মীয় চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। মোনাজাতের ভিতরে গেলাম মনে, হ্যাঁ একটা মায়েদের সম্মানে বলে একটা গজল গাইতাম। দেখেন আফসোসের শেষ নাই। আমি অনুরোধ করবার আগে সব বলার চেষ্টা করছি। এই ওয়াজের ভিতরে কত জিনিস যা ঢুকাইছি। একটু হাত তোলেন। মা মা কেন? আচ্ছা আচ্ছা তুমি কইছো? আচ্ছা ঠিক আছে। মা কেন এত দামি জানে না সকলে, বলো জানে না সকলে। আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের দুঃখ দিলে, সেই মায়ের দুঃখ দিলে খোদার আরো ছোট হলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই মায়ের দিলে খোদার আরো ছোট হলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি নূরের নবী আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে। মারে প্রশ্ন করলাম, মা মদিনা কত দূরে? মা কই ফুত হাদিস কি পড়ছ না? মার চেহারা দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। এর সাথে বড় কি সারপ্রাইজ মায়ের জন্য হতে পারে? আল্লাহ কবুল করুন। আর কিছু টাকা আসছে নাকি? মাইনুদ্দিন ফতের কান্দি 5000 টাকা। আমি কেন বলতে পারি, ইংলিশে বলতে হয়। ও বন্ধুরি, কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমি বলছি কোরআন এমন একটা কালাম, বন্ধুরে আমার কি ভাষায় ওয়াজ বুঝাবে রে বাবা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওই না ঘরে যাবে যেই ঘরে বন্ধু যাবে, জোরে কোন বন্ধু যাবে, বান্ধব যাবে না। কিন্তু ওই ঘরের ডানে মাটি, ওই ঘরের বামে মাটি। বলেন ঘরটা কি এমপির জন্য আলাদা, মন্ত্রীর জন্য আলাদা, রিক্সাওয়ালার জন্য আলাদা, সবার জন্য এক ঘর। ঘরটা কি টিনের ঘর না মাটির ঘর? উপরে না নিচে? কয় হাত?
হাইরে সব দিকে বন্ধ, দরজা নাই, জানালা নাই রে বাবা। আমার নবী বলেন মানুষটা যখন ঘরে গেল, ওই ঘরের ভিতরে হঠাৎ করে তার ডান দিক দিয়ে একটা আলো জ্বলবে। এবার বান্দা বলবে তুমি কেডা? ভাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াবাশশিরিল, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে, কষ্ট হইব। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। হায় হায়, আল্লাহকে আল্লাহ ডাকতে কি কষ্ট হয়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাফেজ সাহেব আছে তো, ভুল হইলে তো ধরে লইব। কিছু মাখরাত ছুটটা জায়গা মাইন্ড করেন না, আমি হাফেজ না তো, এই আগে যা করছি তারই আপনারা আবার ধরেন না। হাফেজ বইরিসে পাগলা ফিলার না, টুস করে ধরে লইব। যাদের নিদ্রা আছে এরা মাখলুক, বলেন যাদের নিদ্রা আছে তারা মাখলুক মানে সৃষ্টি। যাদের তন্দ্রা আছে তারা মাখলুক, আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি খালেক। দলিল কি? আল্লাহর যে তন্দ্রা নাই, নিদ্রা নাই, দলিল কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। রহমান বুঝেন তো, রহমানের কোন নিদ্রা তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে কয়, ওই কবরের ভিতরে যখন একটা সাইড দিয়ে আলো জ্বলবে, ওই আলোটা হলো তোমার নেক আমল, আর একটা পাশে দিয়ে নূরের আলো ঝল ঝল করে জ্বলবে। জিজ্ঞাসা করবি তুমি কে গো? আমার কবরের ভিতরে এমন ভাবে আলো দিতেছো। ডাক দিয়া বলে আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই তেলাওয়াতের দরকার আছে না? না, সবাই আমার সাথে বিসমিল্লাহর সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমান। এ কেমনে রে জায়গা ফলাফান তেলাওয়াত শুননা গজবে না ধরছেন? আমার প্যান্ডেলে যারা আছেন বসেন, আপনার উঠবস করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। মনে চাই তুমি যে এখন যে উঠছো, মন চাইতেছে তোমার হাতে গাঞ্জাটা দিয়ে দিতাম। মনে হয় এটা থেকে হিটা মজা আবার হারুছে, মন বুঝতে বুঝাই লাগছে। আমরা অতিক্রিয়া যাবো, তোমরা যারা শ্রোতা আছো সহজ ভাবে আমার সামনে বসবে। আমি তেলাওয়াত করি, যেখানে তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ যেখানে তেলাওয়াত হয়, ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন না কেন? কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? তেলাওয়াত করলে যে ঈমান বৃদ্ধি হয়, বিশ্বাস হয় না? এবার আসেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর তেলাওয়াত করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তার হৃদয়টা ভয়ে ভীত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তার সামনে যখন তেলাওয়াত করা হবে, তার ঈমান বৃদ্ধি পেয়ে। আর বান্দা উঠতে যা মানে কি শয়তানে মুখ প্রস্রাব করছে, আবার হারিছে না, ওরা লড়ে না। আল্লাহু আকবার। জোরে রাগ করেন না, আমি যে তেলাওয়াতটা টান দিছিলাম হয়তো আপনি বুঝেন নাই যে আমি কি সুরটা দিতে চাইছিলাম, বুঝেন নাই। আজকে মাদ্রাসার মাহফিল, ডান বাম যাওয়ার সুযোগ নাই, আমি মাদ্রাসার ফাজাইল নিয়ে কথা বলতেছি। বলেন না সুবহানাল্লাহ। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরার নাম কি? সূরা ইখলাস। সূরার নাম কি? কয়বার পড়ছি?
একবার। কয়বার পড়ছি? রাসূল বলেন 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি দুইবার পড়ি রাসূল বলেন 20 বার কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে। 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি 3 বার পড়ে 1 কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। সে উঠে কেন? এই সওয়াব কি বাড়িতে ঘুমাইলে পাবে? সূরাটা কি বেশি বড়? একদম ছোট। বলেন না, মা ফাতেমা আছে না, মা ফাতেমা ফজরের নামাজের পরে এই সূরাটা 10 বার পড়তো। রাসূল জিগাই, অন্য কোন সূরা পাও না, এই সূরাটা 10 বার পড়ো কেন? তো নবী গো, এই সূরাটা বড় ভালো লাগে। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যারা তোমার মত এই আমলটা করবে, ফজরের নামাজের পরে 10 বার এই সূরাটা পড়বে, মাগরিবের নামাজের পর 10 বার এই সূরাটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। তাইলে আপনারা সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই মহব্বতে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।